আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব মহন্ত আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা যেখানে পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমাদের না বানাতে পারি। সিনেমার মাধ্যমে আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতীয় সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন যাচ্ছি, সেই সময় দেখেন পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দেয়। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমাপ্রেমী দর্শককে। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে পাইরেসি হওয়ার পর আরও ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মধ্যে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়। বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। সেটাও অনেক ব্লকবাস্টার ছিল।